তাই তো স্বামীর জন্য আমি এক অন্য পঞ্চমের রন্ধন করেছি। প্রভু, আজ যেন আমার রন্ধন করতে বড় বিলম্ব হয়েছে। প্রভু, তুমি একটিবার ওঠো, তুমি ভোজন করো গো। দেখি স্বামী মর নিদ্রিত, তাই স্বামীকে আমি ডেকে তুলব। ওগো প্রভু, একটিবার উঠো, তুমি উঠে ভোজন করবে। ওঠো গো। প্রভু মরে জাগো, প্রভু মরে জাগো গো, প্রভু মরে জাগো জাগো ও প্রাণনা, ও গো অভাগীর প্রতি, ও গো তুমি না যাইলে নাথ কি হবে দুর্গতি। অন্ন হইল থর থর, নাথ ব্যঞ্জন হইল বাসি, 101টি গাভীর দুধে উড়ে পড়ে মাছে। উঠবো, আজ তোমার জন্য আমি ভোজন করেছি, রন্ধন করেছি, তুমি ওঠো সেবা করবে। ওঠো প্রভু। কি স্বামী মন নিদ্রিত, তাই আমি স্বামীর পদসেবা করতে করতে বেশি প্রবাদ করে দেবো। যেই সময় স্বামী মন উঠবে জাগিয়া, সেই সময় স্বামীকে আমি করিব ভোজন। চলো নাকি ওই তো অদূরৈতে দেখা যাচ্ছে না সেই সরকারি পর্বত লোক আসে, আর বিলম্ব নাই, ছুটে যাবো আমরা এই লোক আসের ঘরে। চলো মাতা। নাগিনী মা, ওই তো যেন লোহ ভাসের ঘর। আর বিলম্ব করো না, এই মুহূর্তে প্রবেশ করো সেই লোহ ভাসের ঘরে। বেশ মা। কি গোটা বাসর ঘর কোনো তো ছিদ্র নেই মাতা। নাগিনী, বাসর ঘরে তো কোনো ছিদ্র নেই, তাহলে কিভাবে করবো বাসর ঘরে প্রবেশ? সে কি বলছো নাগিনী? হ্যাঁ মা। বাসর ঘরের কোনো ছিদ্র দেখতে পাচ্ছ না? না মা। বেশ নাগিনী, বিলম্ব করো না, অবিলম্বে নয়ন মরিশন করো। ওই তো যেন দক্ষিণ ঈশান কোণে রয়েছে সুতার ন্যায় ছিদ্র, সেই ছিদ্র দিয়ে প্রবেশ করো সেই লোহ বাসের ঘরে। মা, এত মোটা শরীর দিয়ে কিভাবে করবো সুতার নেই ছিদ্র প্রবেশ? সত্যই বলেছো নাগিনী, পাহাড়ের মতন যেন তোমার অঙ্গ, তাই সেই অঙ্গ নিয়ে প্রবেশ করতে পারবে না ওই লোহ বাসের ঘরে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে তোমার ওই পাহাড়ের মতন অঙ্গ যেন আমি সুতার চালে সিয়াঞ্চন করলাম। বেশ মা। কি দেখছি আমি আজকে বেহুলা বলে জাগ্রত, সতী বেহুলা প্রতিসেবা করছি, কিভাবে দংশন দিব দুর্লভ লোকাইকে। মাতা, নাগিনী, সতী বেহুলা প্রতিসেবা করছে, কিভাবে দংশাবো দুর্লভ লোকাইকে? সে কি বলছো নাকি? সত্যই বেহুলা বালি যদি জাগ্রত থাকে ওই বাসের ঘরে, আমার কাছে যেন কিছুতেই সফল হবে না। তাই তো এই মুহূর্তের বিলম্ব নয়, চম্পলা নগরে দিলাম আমি সুখের নিদ্রা, বেহুলা বালি নয়নে পরিসর করলাম ওই কাল নিদ্রা। আজ কোথা থেকে যেন আমার নিদ্রা দেবী এসে দু নয়নে ভরে পড়েছে। ঠাকুর, এই নিদ্রার জ্বালা যে আমি সহ্য করতে পারছি না গো। ওঠো না, একবার উঠো না গো। আজ আমার ঘুমে দু নয়নে ভরে আসে। ওই আমার ঘুম আসে নয়নে, ওই একা জাগি
ও কেমনে গো একা জাগি ও কেমনে জাগিব দুজনে গো মোরা জাগিব দুজনে সারাটি নিশি জাগিতে সহ্য করতে পারছি না। সাক্ষী থেকে চন্দ্র সূর্য, সাক্ষী থেকে আকাশ বাতাস, সাক্ষী থেকে পশু পাখিগণ। আজ তোমাদের এই সকলকে সাক্ষী রেখে আজ আমি নিজের ইচ্ছায় নয় ঘুমের জ্বালা নাশ হয়ে তোমাদের বুকে সবাইকে রেখে মোর ঘুমিয়ে নিদ্রায় নিদ্রিত হচ্ছে গো মা। ওই তো নাকি বেহুলা বালি যেন নিদ্রে গেছে। আর বিলম্ব নয়, আমার কার্য সফল করো। বেশ মা। লখাই লখাই রে, লখাই একটি বাচ্চা দেখ বাচ্চা খালিয়া লাগিনি তোর বাসর ঘরে প্রবেশ করেছি বাচ্চা। একটি বাচ্চা চেয়ে দেখ। ও বাছা মরে যাগো, ও বাছা মোর যাগো রে, লখাই ও বাছা মোর যাগো, ও বাছা মোর যাগো রে, লখাই ওরে জাগো জাগো ওরে বাছা, বাছা দেখে কথা গাও। আরে তুই ওটা দিলে বাছা, আমি কি রে যাবো। ও সপ্তম পুত্র জননী আমি, ও কালিয়া নাগিনী
আমি যদি ডংসাই বাবা তুই যে মহারাজা লোকের ওরে আয় ওরে দারুণ বিধি বিধি এ কি ছিল কপালে আমায় নাগিনী কুলে কেন বিধি আমায় জন্ম দিলে। ওরে হায় ওরে দারুণ বিধি বিধি এ কি ছিল কপালে আমায় নাগিনী কুলে কেন বিধি আমায় জন্ম দিলে। বেহুলা চেয়ে দেখ তো স্মৃতি সিঁদুর মুছে দিতে এসছি চেয়ে দেখ এক নারী হয়ে আর এক নারী স্মৃতি সিঁদুর মুছে দিতে এসছি মা চেয়ে দেখ আজকে দিনে বাসর ঘড়ি কে প্রবেশ করি গোলকহারি লক্ষ্মী নারায়ণ এই বাসর ঘরে প্রবেশ করেছে কিভাবে ঢংসাবো মা রাগিনী তোমার কাজ তো করতে পারছি না মাতা। সে কি বলছো রাগিনী? কেন দংশন করতে পারছে না? লক্ষিন্দরের সারা অঙ্গ চেয়ে দেখলাম কোনো পাপের লিস্ট নেই কিভাবে ধ্বংস করবো। সত্যই বলেছ লক্ষিন্দরের জন্য সর্বাঙ্গে কোনো পাপ দেখতে পাচ্ছ না? না মা তাই দংশন করতে পারবে না লক্ষিন্দরকে। বেশ রাগিনী, লক্ষিন্দরের মস্তকের উপরে রয়েছে ওই ঘিয়ের তেলে বাতি, একটিবার নয়নাকর্ষণ করো, সেই ঘিয়ের তেলের থেকে সামান্য তেল নিয়ে তুমি ছিটিয়ে দাও, আর সর্বাঙ্গে যেন সেই পাপে ঝরে যেতে হবে। বেশ মা। লখাই তোর পদাতলে শুয়ে দেখলাম, আমায় আজকে পদাঘাত করিস না লখাই। তাই তো রাগিনী যেন ওই তো লক্ষিন্দরের বাম পদত্তরে ছত্র ধরেছে, আর বিলম্ব নয়, বাম অঙ্গের ময়লা দিয়ে এই মুহূর্তে কুয়াশা সৃষ্টি করে পরিচ্ছন্ন করলাম ওই লক্ষিন্দরের সর্বাঙ্গে। ওই লখাই বাস্তবে করেছিস পদাঘাত, এই মুহূর্তে করিব ধ্বংস পারছি না লখাই, তোর রূপ দেখে ধ্বংসন করতে আর পারছি না আমি লখাই। ফের তোর পদতলে শুয়ে থাকলাম, মস্তবে পদাঘাত করিস না লখাই। ওই লখাই বাস্তবে করেছিস পদাঘাত, এই মুহূর্তে করবো ধ্বংস। কে 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 দিক থেকে বলছে? ওরে নাগিরি তুই এত নিষ্ঠুর, এক নারী হয়ে আর এক নারী স্মৃতি সিঁদুর কাড়ে নিতে যাচ্ছি লখাই। ফের তোর পদতলে শুয়ে থাকলাম, মস্তবে করিস না পদাঘাত। চাঁদের লোক কলঙ্ক পুত্র মস্তবে করিস পদাঘাত, আকাশ বাতাস চন্দ্র সূর্য সাক্ষী রেখে করিলাম ধ্বংস। একই একই আমার বান্ধবী কন্যাষ্টি অঙ্গনীতি কিসের জন্য ছবল মেরেছি, কি যন্ত্রণা! একই কিসের গর্জন? কে কে বাসর ঘরের ভেতরেতে? আমি নাগিনী আছি লখাই। একই রাগিনী, তবে কি তুমি আমায় লঞ্ছন করেছো? হ্যাঁ লখাই। আমার এই সর্বনাশ করে দিলে রাগিনী, এই নিজেকে তুমি আমায় প্রভাত করতে দিলে না। আমি যে তোমার বিষের জ্বালা সইতে পারছি না, কি যন্ত্রণা! বেহুলা বেহুলা নাগিনী, আমি তোমায় অভিশাপ করছি, যতক্ষণ না বেহুলা জেগে উঠছে
তাই তুমি বাসর ঘরেতে বেরোতে পারবে না। আমি তাই তোমায় অভিশাপ করলাম। বেশ লখাই, বেহুলা, ওগো জাগো না, ওই নাগিনী প্রবেশ করে যেন আমায় দংশন করে পালিয়ে যাচ্ছে। ওঠো বেহুলা। একই ঠাকুর, একই লিখেছিলে তুমি, এই বাসরে ঘরে প্রবেশ করে নাগিনী আমায় দংশন করে পালিয়ে যাচ্ছে। কি যন্ত্রণা। জাগো না বিয়ে, কথা বলো, তুমি কথা বলো। ও দারুণী জ্বালা গো, বিষের জ্বালা গো, আরে ওঠো ওঠো প্রাণের বেহুলা গো। বেহুলা, কথা বলো, জাগো। এটি হলো ঈশ্বর, আজ আমার জন্য বিশেষ জ্বালা আমি শুনতে পাচ্ছি। ও দারুণ জ্বালা গো, বিষের জ্বালা গো, উঠো উঠো প্রাণেরই বেহুলা গো। আগুন হতে বিষখানি হাতুতে উঠিল গো, উঠো উঠো প্রাণেরই বেহুলা গো। আমি যেন আড়ি দাঁড়িয়ে থাকতে পারছি না স্ত্রী চিঠে, আগুনে নেই যেন দাও দাও করে জ্বলে যাচ্ছে। ধীরে ধীরে যেন বিষ উপরে উঠে যাচ্ছে। এত ডাকার পড়ো বেহুলা, তুমি যেন সাড়া দিচ্ছ না। আরে ঘাটু ঘটে বিষয় আবার জাগেতে উঠিল গো, উঠো উঠো প্রাণে বেহুলা গো। হাতু ঘটে বিষয় আবার জাগেতে উঠিল গো, উঠো উঠো প্রাণেরই বেহুলা গো। জাগো না প্রিয়, জেগে তুমি কথা বলো। জগতে বিষবা কমরে উঠিল গো, উঠো বেহুলা গো, জাগো না, কথা বলো, তুমি আমার সাথে কথা বলো। কবর দিদির জন্য ধীরে ধীরে সড়ক আমার ছড়িয়ে যাচ্ছে। আমার সড়কে বিষ যেন ছড়িয়ে যাচ্ছে। আমি আর বিষের জ্বালা সইতে পারি না বেহুলা। জাগো, কথা বলো, তুমি জাগো প্রিয়, কথা বলো না। আরে কমর ঘটে বিষয় আবার গলাতে উঠিল গো,
গলা হতে বিষে যেন মুখেতে এলো, আমি যেন আর বিষে জ্বালা শুনতে পারছি না। আমার যেন নয়নের পাতাগুলো যেমন বন্ধ যেন আসে, মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে যেন মৃত্তিকা সরে যাচ্ছে। আমি যেন আর প্রাণে বাঁচব না প্রিয়ে। বিদায় বেহুলা, বিদায়। যখনই তোমার নিদ্রা ভঙ্গ হবে তখন দেখবি আর আমি বেঁচে নেই। আমি তোমায় সারা জীবনের মতো আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। বিদায় বেহুলা। তাই তো আমার নাগিনী দ্বারাই যেন লক্ষিন্দরের মৃত্যু হয়েছে। তাই তো বেহুলা বালি নয়নে দিয়েছিলাম যেন আমি কাল নিদ্রা, চম্পলা নগরে দিয়েছিলাম আমি সুখের নিদ্রা। কিন্তু না, ওই সেনকা বেলুনি যদি না জানে তার পুত্রকে দংশন করেছে ওই পদ্মের কাল নাগিনীতে, এই যেন কিছুতেই হয় না। তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে সনেকাকে আমি স্বপ্নে যুগে জানিয়ে এলাম, ওরে সনেকা ওইভাবে ঘুমিয়ে থাকিস না মা, একটিবার সাঁওতালি পর্বতে ছুটে যা, তোর প্রাণদিক লখাইকে দংশন করেছে পদ্মের কাল নাগিনীতে। আর এদিকে রইল বেহুলা বালি, ওরে হতবাকি ওইভাবে ঘুমিয়ে থাকিস না মা, একটিবার জেগে দেখ না, তোর যেন কপাল ভেঙেছে রে মা। ওই পদ্মার কাল নাগিনীতে তোর স্বামীকে করেছি দংশন, তোর কপাল ভেঙেছে বেহুলা, তোর কপাল ভেঙেছে বেহুলা। কি স্বপ্ন দেখলাম ঠাকুর? কেদার আমায় অদূর থেকে বলে গেল আমার এই স্বামী নাকি আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছে। হে ভগবান, জানি না গো আজ এই অমঙ্গলের স্বপ্ন কেন হেরিলাম নয়নে। কি অসুর ঘরমড়ে চারিদিকে অন্ধকার, আমার ওই বাতিখানে কে নিভে গিয়েছে। আমি আবার এই বাসরের বাতিখানে জ্বালব। ওগো নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল, ওগো মানিক রতন বাতি আমার কে হরিয়ারে নিল, বাতি জ্বলিয়া দিল গো। ওগো বাবা নাইবা আসনে রে কবরের গতি, মানিরত্ন বাতি। ভরা বাতি আমার জলে সারা রাতি, ভরা বাতি আমার জলে সারা রাতি। জ্বালাই বাতি তবু নাহি
দাঁড়িয়ে তুলেছি, স্বামীকে আমি খুঁজে দেখব কোথায় রয়েছে। প্রভু গো, একই স্বামী মরে ধুলায় পড়ে রয়েছে কেন? প্রাণনা, তোমার কি হয়েছে গো? কেন তুমি ধুলায় পড়ে রয়েছো স্বামী? বুঝতে পেরেছি, হাইরে অভিমানে স্বামী মন আমার আমার উপরে অভিমান করেছে আমার স্বামী। ওগো প্রাণনা, বুঝতে পেরেছি আবার রন্ধন করতে বিলম্ব হয়েছে বলে আজ তুমি আমার উপরে অভিমান করেছো গো। প্রভু, আজ তুমি আমায় ক্ষমা করে দাও, কোনোদিনও রন্ধন করিনি তো, তাই আমার বিলম্ব হয়ে গেছে গো। স্বামী মোরে ক্ষমা যেন করছে না, জানি তোমার যুগলের চরণ ধরে যদি আমি ক্ষমা চাই তবে আমায় ক্ষমা করে দিবে তুমি। বেশ, আমি তোমার চরণ ধরে ক্ষমা চাই। না, বাম পায়ের পরিশ্রম বলে রক্তের ছায়া বেয়ে যায়। বাসর ঘরে যেন আমি ছুটতে পাই সর্পের গর্জন। তবে কি যে স্বপ্ন দেখেছি সে স্বপ্ন মনে সত্য হবে না, এ হতে পারে না। বাসর ঘরে সর্প কিভাবে বাসর ঘরে সাপ প্রবেশ করবে? ও প্রাণনা, তোমার কি হয়েছে স্বামী? একবারে ওঠো না গো। ও প্রাণনা, ও গো, স্বামী যেন মরে সর্বশরীর নীল বর্ণ ধারণে পড়েছে, কনিষ্ঠ অঙ্গুল দিয়ে রক্ত বেয়েছে, মুখ দিয়ে যেন গরম ছুটছে। যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন মনে সত্যি হলো না, হতে পারে না। ও প্রাণনা, প্রভু গো, একটিবার উঠো না গো, একটিবার উঠো না। তুই এত নিষ্ঠুর, এত হৃদয়াল, কখনো বুঝতে পারিনি কালিয়া। তুই বড় নিঠুর কালিয়া রে, তুই বড় পাষাণ কালিয়া রে। পাষাণ নাগিনী, তুই বড় নিঠুর কালিয়া।
ভাসানো রাগিনী রাগিনী, তুই যখন আমার এই স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলি, বেশ, তবে আমার এই স্বর্ণ জাতি নিয়ে তোর অষ্টমী কাল তো ছবি জাগর করলাম। না, তুমি তো আমায় বলেছিলে তুমি আমায় ছেড়ে কোনোদিনও যাবে না, সুখে দুঃখে একসঙ্গে রইবে। কেন কেন আমায় ছেড়ে চলে গেলে গো? তুমি তো বলেছিলে বিহুলা, মরতে হলে একসাথে মরবো, বাঁচতে হলে একসাথে বাঁচবো, তবে কেন কেন মিথ্যে কথা বলেছিলে? কেন? আমার স্মৃতির স্মৃতিকে বা কেড়ে নিল গো। নবীর বয়সে কাঁচা চুলে আমায় রানী সাজিয়ে দিল গো। আমি কখনো ভাবিনি মা আমি নবীর বয়সে বিধবা সেজে যাব। ওই আমার শঙ্খ সিঁদুর কেবা কেড়ে নিল রে আমায় বিধবা সাজালে। কথা বলো গো আমায় বিধবা সাজালে। ও গো কেউ রইল না, ফুলা ডাক